হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। আজকে আমি বানাবো গাজর দিয়ে একটা খুব সুন্দর রেসিপি। আর শীতের সময় যেহেতু এটা খেতে খুবই ভালো লাগবে, তো আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। আমি প্রথমে তৈরি করে নেওয়ার জন্য কিছু গাজর নিয়েছি। গাজরটাকে খুব ভালোভাবে ধুইয়ে নিয়ে আমি কিন্তু গ্রেট করিনি, এই দেখুন মিক্সির ছোটো জারটার মধ্যে দিয়ে এটাকে পেস্ট করে নিয়েছি। একটুখানি দাঁড়া করে পেস্ট করে নেবেন আপনারা। আমি পেস্টটা করে নিয়েছি, এতে সুবিধেও হয়, সময়টাও বাঁচে আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এখানে নিয়ে নিয়েছি, গ্যাসের ফ্লেম অন করে নিয়ে আমি একটা কড়াই নিয়েছি। এর মধ্যে নিয়ে নেবো আমরা বাটারের জায়গায় আপনারা ঘিটাও নিতে পারেন। বাটারটা নিয়ে নিয়েছি আমি এখানে 1 টেবিল স্পুন বাটার নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 3টে টুকরো দারচিনি আর 2টো ছোটো এলাচ। দেখুন গরম মশলাটা থেকে একটুখানি যখন গন্ধ বেরিয়ে যাবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেবো মিক্সিতে পিষে নেওয়া গাজরটা। এখন ঢেলে নিয়েছি গাজরটা, এটাকে আমরা ঘিয়ের মধ্যে রসটা শুকিয়ে যাওয়া পর্যন্ত নাড়িয়ে নেব। এই দেখুন গাজরটা দিয়ে আমরা 2 থেকে 3 মিনিট মতো নাড়িয়ে নিয়েছি। দেখুন গাজরটার কালার চেঞ্জ হয়ে আসছে। এটাকে এখন মিডিয়াম লো ফ্লেমে আমরা এরকমভাবে নাড়িয়ে পুরো জলটা শুকিয়ে নেব। দেখুন 4 থেকে 5 মিনিট টোটাল এটাকে আমি নাড়িয়ে নিয়েছি। দেখুন এটা বেশ ড্রাই হয়ে গেছে। এর মধ্যে এখন যদি আমরা দুধ না মেশাই তাহলে এটা কি হবে, এটা ধরে যাবে আর এটার টেস্টটাও খারাপ হয়ে যাবে। তো এখন এর মধ্যে আমি মেলাবো অল্প একটু লিকুইড দুধ। আপনারা যদি লিকুইড দুধ মেলাতে না চান তাহলে এই সময় আপনারা মিলিয়ে দিতে পারেন মিল্ক মেড, এই সময় মিলিয়ে দিতে পারেন খোয়া ক্ষীর। আমি এর মধ্যে একটুখানি লিকুইড দুধ মেলাবো, হাফ কাপ লিকুইড দুধ। দুধটাকে আমি গাঢ় করে রেখেছি। এখানে একদম গাঢ় হাফ কাপ দুধ মেলালাম আমি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লো রেখে এটাকে আমি নাড়িয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো এখন আমি একটু গ্রেট করা পনির। দুধটা দেওয়ার পরে 2 মিনিট নাড়িয়ে নিয়েছি। দুধটা অনেকটা শুকিয়ে এসেছে। এই দেখুন আমি নিয়ে নিয়েছি একটা পনিরের টুকরো। এটাকে আমি এখন একটা এইরকম দিয়ে গ্রেট করে নেব। এই দেখুন আমি টোটাল পনিরটা গ্রেট করে নিয়েছি। এখানে আমি 100 গ্রাম পনির নিয়েছি। পনিরটা দেওয়ার পরে এটাকে আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি। বাড়িয়ে দিয়ে এটাকে একটু নাড়িয়ে নিচ্ছি আরও 2 থেকে 3 মিনিট। দেখুন গ্যাসের ফ্লেমটা আবার একদম মিডিয়াম লোতে করে দিয়েছি আমি। এখন আমি এর মধ্যে মেলাবো গুড়। খেজুর গুড়ের সময়, পিঠে পুলি উৎসবের সময়, পৌষ মাস, তো আমরা খেজুর গুড় অ্যাভেলেবেল বাজারে। তো এখন আমরা খেজুর গুড় দিয়েই তৈরি করবো যে কোনো কিছু, কারণ খেজুর গুড়ের টেস্টটা এই সময় যে টেস্টটা পাওয়া যায় ফ্রিজে রেখে সেই টেস্টটাই হয়তো আমরা পাই, তবে এইটা এখন একদম নতুন আমেজ, খুব ভালো লাগবে। তো আমি খেজুর গুড় নিয়ে নিচ্ছি। এই দেখুন আমি এখানে নিয়েছি খেজুর গুড়। এখান থেকে আমি কিছুটা ইউজ করেছি, যার জন্য ভেতরটা এরকমভাবে ঘাবলানো। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন খেজুর গুড়টা। এই দেখুন দিয়ে দিয়েছি এর মধ্যে আমি গুড়টা। পরিমাণ মতো গুড়টা দেওয়ার পরে আমি এটাকে নাড়িয়ে নিচ্ছি গুড়টা মেল্ট হওয়া পর্যন্ত। আপনারা চাইলে কিন্তু গুড়ের বদলে চিনিও ইউজ করতে পারবেন। গুড়টা মেল্ট হওয়া পর্যন্ত আমরা এটাকে নাড়িয়ে নেব। আর এটাকে একটু শুকনো শুকনো করে নেব, নাহলে কিন্তু আমাদের নাড়ুগুলো পাকাতে হবে, যার জন্য গুড়ের রসটা পুরো শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি এটাকে নাড়িয়ে নেব। দেখুন এটা 2 থেকে 3 মিনিট নাড়ানোর পরে একদম ডো ফর্মে চলে এসছে। তো এখন গ্যাসের ফ্লেম অফ করে এটাকে আমি এখন নামিয়ে রেখে দেবো। নিয়ে আমরা নাড়ুগুলো নিজেদের পছন্দ মতো আকারে গড়ে নেব। দেখুন নাড়ুটা আমাদের তৈরি হয়ে গেল। এটা ঠান্ডা হয়ে গেলে ঢাকা দিয়ে রেখে দেবো, নাহলে উপরটা শুকিয়ে যাবে। আর আমি খুব কম বাটার ইউজ করেছি এর মধ্যে, আপনারা চাইলে ঘি দিয়েও করতে পারবেন। তো এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে এটাকে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে, তারপরে আমরা রসটা তৈরি করে নেব। এই দেখুন এটা ঠান্ডা হতে রেখে দিয়েছিলাম। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা আরও হয়ে গেছে। তো এখন আমি এটাকে ছোট ছোট বলের আকারে গড়ে নেব। আপনারা নিজেদের পছন্দ মতো আকারে গড়ে নেবেন।
বলগুলো গড়ে রেখে দিয়ে আমরা চলে যাব মালাইটা বানানোর জন্য। দেখুন এরকমভাবে আমি সবগুলো বল গড়ে নিচ্ছি। আর মালাইটা বানানোর জন্য আপনারা যদি আগে দুধটা গাঢ় করে রাখেন তাহলে টাইমটা কম লাগবে। তো আমি দুধটা আগে গাঢ় করে রেখেছি। তো সবগুলো আমি বানিয়ে নিচ্ছি এরকমভাবে। এই দেখুন মালাইটা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে নিয়েছি দুধ। এখানে আমি 750 ml দুধকে আমি অর্ধেক করে নিয়েছি ফুটিয়ে আগে। এখন আমি এর মধ্যে নিয়ে নিয়েছি এই কড়াইয়ের মধ্যে। আপনারা চাইলে এই সময়েও পুরো দুধটা নিয়ে ফুটিয়ে নিতে পারেন। আমি আগে এটা করে নিয়েছি, তাহলে আমাদের সময়টা কম লাগে ভিডিও করার সময়, যার জন্য দুধটাকে আমি অর্ধেক করে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি এলাচ গুঁড়ো, আর দেবো আমি গুড়। আপনারা চাইলে চিনি দিতে পারেন। দিয়ে দিলাম আমি এলাচ গুঁড়োটা দিয়ে একটু ফুটিয়ে নেব। তারপরে আমরা গ্যাসের ফ্লেম অফ করে এর মধ্যে গুড়টা মেশাবো। অনেক সময় গুড়টা গরম দুধের মধ্যে গুড়টা দিলে দুধটা কেটে যায়, যার জন্য আমি দেখুন গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। এখন আমি গুড়টা দিয়ে দিলাম এর মধ্যে, গুড়টা দিয়ে নাড়িয়ে নিচ্ছি। আমাদের লাড্ডুটার মধ্যেও বেশ ভালো মিষ্টি আছে, যার জন্য এর মধ্যে আমরা পরিমাণ মতো মিষ্টিটা মেলাবো। আপনারা যে যেরকম খেতে ভালোবাসেন মিষ্টি পরিমাণটা সেরকম রাখবেন। আমি যেহেতু একটু বেশি মিষ্টি খেতে ভালোবাসি, যার জন্য মিষ্টির পরিমাণটা আমি বাড়িয়ে দিয়েছি। দেখুন মালাই আমাদের রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি আমি, দিয়ে এটাকে গুড়টাকে মিলিয়েছি। এখন আমরা এটাকে ঢেলে নেবো একটা বোলের মধ্যে, নিয়ে সার্ভ করে দেবো। এখানে আমি সবগুলো নাড়ু করে নিয়েছিলাম, গাজরের নাড়ুগুলো। এখান থেকে আমি 5 থেকে 6টা এই বোলের মধ্যে ঢেলে দিয়েছি। এর মধ্যে আমি মালাইটাও ঢেলে নিয়েছি। মালাইটা ঢেলে নেওয়ার পরে এর মধ্যে নাড়ুগুলো দিয়ে দিয়েছি। তো মালাইটা ঢেলে নেওয়ার পরে বোলের মধ্যে এখানে আমি নাড়ুগুলো দিয়ে দিয়েছি। নাড়ুগুলো দেওয়ার পরে আপনারা এরকমভাবে সার্ভ করতে পারবেন, অথবা উপর থেকে একটুখানি ড্রাই ফ্রুট দিয়েও সার্ভ করতে পারবেন, যার যেমন পছন্দ। এটা এমনি খেতে খুব ভালো লাগে, ড্রাই ফ্রুটের কোনো দরকার নেই। তো অবশ্যই আপনারা একবার বানাবেন বা কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।